টরন্টো ভয়াবহতম একটি উইকেন্ড কাটালো এই সপ্তাহে, বলা চলে ডেডলি উইকেন্ড। এর আগে কখন টরন্টো এরকম একটি ডেডলি উইকেন্ড কাটিয়েছে ঠিক আমি মনে করতে পারছি না। শুক্রবার সন্ধ্যা থেকে আমি যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি, রোববার দুপুরবেলা গুলিতে 3 জনের প্রাণহানি ঘটেছে, 10 জনের মতো আহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে। দর্শক, আপনি কি মনে করতে পারেন এর আগে টরন্টোতে কোনো একটি উইকেন্ডে এই ধরনের ঘটনা ঘটেছে? সেন্ট ক্লেয়ার ওয়েস্টে সালসা অন সেন্ট ক্লেয়ার যে উৎসবটি হচ্ছিল, টানা 21 বছর ধরে ল্যাটিনো কালচারকে কানাডায় তুলে ধরার উদ্দেশ্য নিয়ে যেই প্রোগ্রামটি হচ্ছিল, এবার সেটি 22তম অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানটি আজ সকালবেলায় আয়োজকরা বাতিল করে দিয়েছেন। কেন বাতিল করে দিয়েছেন? আজ রোববার ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন। শনিবার অনুষ্ঠানটি শুরু হয়েছে রাত 8:30টায়। সেখানে যে ডেডলি ঘটনা ঘটেছে, যে পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। দৃশ্যত সহস্রাধিক মানুষের উপস্থিতিতে, সহস্রাধিক মানুষের সামনে দুই পক্ষের রীতিমতো বন্দুকযুদ্ধ হয়েছে এবং সেই বন্দুকযুদ্ধে সেখানে 2 জনের প্রাণহানি ঘটেছে। হাসপাতালে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ অবশ্য 6 জনের কথা বলেছে যে তারা 6 জনকে চিহ্নিত করেছে সেখানে গুলিবিদ্ধ অবস্থায়। দর্শক, আয়োজকদের হিসাব অনুসারে মোর দেন 1300 অডিয়েন্স ওয়ার দেয়ার। 1300 মানুষের একটা উৎসব, যেখানে ছেলে মেয়ে মানে বিভিন্ন বয়সের মানুষ সারাদিন ধরে উৎসব করছিল, নেচে গেয়ে আনন্দ ফুর্তি করছিল। সেখানে একটি মঞ্চে ল্যাটিন সংস্কৃতি তুলে ধরা হচ্ছিল। সেরকম একটি অনুষ্ঠানে একেবারে এত মানুষের সামনে বন্দুকযুদ্ধ হয়েছে, মানুষ সেখানে মারা গেছে, 2 জন ওখানে 2 জনের মৃত্যু ঘটেছে। আমি যেই মুহূর্তে ভিডিওটি করছি তখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কিংবা কারা এই ঘটনা ঘটিয়েছে, কেন ঘটলো তার কোনো কারণ বা কোনো কিছুই এখন পর্যন্ত প্রকাশ করেনি বা প্রকাশ করতে পারেনি। কিন্তু সে অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হয়েছে কী কারণে? আয়োজকরা বলছেন যে পুলিশের যে কমপ্লেক্স ইনভেস্টিগেশন চলছে, পুলিশ গতকাল এই শব্দটা ব্যবহার করেছে। তারা বলছে যে এটির ইনভেস্টিগেশনটা নাকি একটা কমপ্লেক্স ইনভেস্টিগেশন। আমি এই আলোচনায় আসবো, তার আগে আমি যদি যে ডেডলি উইকেন্ড বললাম, একটু যদি সেদিকে তাকাই দর্শক। শুক্রবার রাত 11টার পরে সে ওই এলাকাতে আসলে সেন্ট ক্লেয়ার ওয়েস্ট এবং জেন স্ট্রিট লরেন্স অ্যাভিনিউ ওয়েস্ট অ্যান্ড জেন স্ট্রিট, সেখানে একটি গ্রুপ কালো পোশাক পরে, তরুণ, এদের বয়স 20-এর কোঠায়, মুখোশ পরে কালো পোশাক পরে গাড়িতে করে গিয়ে একটি টাউন হাউস কমপ্লেক্সের সামনে অপেক্ষা থাকা অন্য কয়েকজন তরুণকে জাস্ট গুলি করে দিয়েছে। সেখানে একজন গুলিবিদ্ধ হয়েছে, সেখানে একজন মারা গেছে এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। এবং আজ যেদিন আমি কথা বলছি, ভোর রাতে ডাউন টাউনের পার্শ্ববর্তী যে পোর্ট এলাকা আছে, সেই পোর্ট এলাকায় গুলির ঘটনা ঘটেছে, 5 জন সেখানে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ অবশ্য এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে, কিন্তু যে 2টি হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই দর্শক, 2025 সালে সারা বছরে গুলিতে 10 জনের মৃত্যু ঘটেছিল। আর এই 2026 সালে, আমি জানুয়ারি থেকে জুলাই সেই হিসাবে গেলাম না, কেবলমাত্র একটা উইকেন্ডের 2 দিনে 3 জনের মৃত্যু ঘটেছে গুলিতে। তাহলে আমরা যদি এটাকে হিসাব করে বের করতে চাই যে অপরাধ প্রবণতাটা কিংবা গুলি করার যে প্রবণতাটা, সেটিকে আপনি কিভাবে দেখবেন? ইনক্রিজের হারটাকে কিভাবে দেখবেন, আমি সেই প্রশ্নটা আপনাদের সামনেই রাখলাম। দর্শক, এই যে সালসা অন সেন্ট ক্লেয়ার যে অনুষ্ঠানটিতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এবং অনুষ্ঠানটি বন্ধ করে দিতে কর্তৃপক্ষ, আয়োজকরা বাধ্য হয়েছেন। এটি তারা ল্যাটিনো সংস্কৃতি নিয়ে সেখানে কাজ করছেন। তাহলে একটি সাংস্কৃতিক যে আয়োজন, সেখানে বন্দুকযুদ্ধ কেন হবে? সেখানে গোলাগুলির ঘটনা কেন ঘটবে? গত সপ্তাহে সেন্ট ক্লেয়ার ইস্টে যে একটা ফেস্টিভ্যাল অন সেন্ট ক্লেয়ার অর সামথিং লাইক দ্যাট, এরকম একটা যে উৎসব এখানে হয়, সেখানে এক তরুণ আরেক তরুণকে জাস্ট ছুরি মেরে দিয়েছে, কিন্তু সেখানে গোলাগুলির ঘটনা ঘটেনি। সেটিকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেছি।
কিন্তু যখন গুলির ঘটনা ঘটে, বন্দুক যুদ্ধ হয়, সেটিকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বিবেচনা করতে পারি না। তাহলে আমরা কি বলবো? টরন্টো কি, মানে আমি যদি টরন্টোর সিটি কাউন্সিলর জস ম্যাটলো, তার একটা বক্তব্য, তিনি মেইন স্ট্রিম মিডিয়াতে কথা বলছিলেন, তিনি খুব স্ট্রংলি এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি, প্রধান বিরোধী দলীয় নেতা পিয়ারে পোলিয়েভ, সিটি মেয়র, টরন্টোর অন্টারিওর প্রিমিয়ার, পলিটিশিয়ানরা প্রত্যেকে কথা বলেছেন, প্রত্যেকে নিন্দা জানিয়েছেন, প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু আমি এই বক্তব্যগুলো পড়ছিলাম আর ভাবছিলাম, আচ্ছা এই যে সবাই প্রতিবাদ জানাচ্ছে, এই যে সবাই নিন্দা জানাচ্ছে, এর মাঝখানে কি ঘটনাটি শেষ? এর বাইরে কি আর কিছু করার নাই? কিন্তু আমার এই সব কিছুর ভেতর সিটি কাউন্সিলর জোস ম্যাটলো, তার বক্তব্যটা আমার কাছে খুব আমাকে স্পর্শ করেছে, এবং আমি ঠিক ওই প্রশ্নটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তিনি বলছিলেন যে এই শহরে, এই জনপদে, এই কানাডায় মানুষ ফ্রিলি কোথাও সমবেত হবে, তার কালচার উদযাপন করবে, তার মনের ভাব প্রকাশ করবে। এই যে ফ্রি প্রকাশ করতে পারাটা, ফ্রি অ্যাসেম্বল করতে পারাটা, সেইটা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। তিনি বলেননি যে এই, মানে যে ঘটনাগুলো ঘটেছে বা যে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে, সেটি আসলে মানুষের এই যে মুক্তভাবে সংস্কৃতি চর্চা করা, মুক্তভাবে সভা সমাবেশ করা, অনুষ্ঠান আয়োজনের করা এবং একসাথে মিলে মিশে একটা সেলিব্রেশন করা, সেইটাকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত কিনা, সেই প্রশ্নটি তিনি তোলেননি। কিন্তু তার এই বক্তব্যের সূত্র ধরে আমার মনে এই প্রশ্নটি জেগেছে, এমন কিছু নেপথ্যে, এমন কিছু গোপনে চলছে না তো, যাতে এথনিক কালচার, এথনিক সেলিব্রেশন, এথনিক ফেস্টিভিটি, সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে, বা সেগুলোকে বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে, আতঙ্ক ছড়িয়ে দিয়ে কোনো চেষ্টা করা হচ্ছে কোনো মহল থেকে? আমি জানি না। কানাডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া, যারা সমাজ নিয়ে কাজ করেন, তারা, পলিটিশিয়ানরা এই অ্যাঙ্গেলটা ভেবে দেখতে পারেন। আমি শুধু এটুকু বলতে চাই, আমরা যারা টরন্টোতে বসবাস করি, আমরা যারা কানাডাতে বসবাস করি, আমরা আসলে, আমাদের বাচ্চারা নানা প্রোগ্রামে যাবে, অনুষ্ঠানে যাবে, শহরে ইচ্ছামতো ঘুরে বেড়াবে, আমরা শুধু এটুকু চাই, ঘরে বসে কোনো প্যারেন্টসের, কোনো অভিভাবকের, তাদের যেন উদ্বেগের সময় কাটাতে না হয়, তাদের যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠতে না হয় যে এই ফেস্টিভ্যালে কোনো বন্দুকযুদ্ধ হবে না তো, কোনো গুলির ঘটনা ঘটবে না তো, কোনো মারামারির ঘটনা ঘটবে না তো, আমার বাচ্চাটা, আমার স্বজন, আমরা সবাই নিরাপদ তো? এই প্রশ্নগুলোর উত্তর কারা দেবে? সামনে মেয়র ইলেকশন, অনেকে প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন, তারা এই প্রশ্নের উত্তর কি দেবেন? অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড, তিনি কি এই প্রশ্নের উত্তর দিবেন? প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, তিনি কি এই প্রশ্নের উত্তর দিবেন? কিংবা যিনি প্রাইম মিনিস্টার হতে চাচ্ছেন, পিয়ারে পোলিয়েভ, কনজারভেটিভ পার্টির নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি কি এই প্রশ্নের উত্তর দিবেন? দর্শক, আপনাদের সবার কাছে আমি আমার এই আকুতিটা, আমার এই ভাবনাটা, আমার এই আতঙ্কের কথাটা আপনাদের সবার সামনে রাখলাম। আপনারাও যদি মনে হয় যে এটি একটি লেজিট কোশ্চেন, আপনারাও এই বিষয় নিয়ে কথা বলতে পারেন, আওয়াজ তুলতে পারেন। আমাদের আওয়াজ তোলা দরকার। ভালো থাকবেন সবাই।